দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল। নাজমুল, বাস টার্মিনালে কি চিত্র দেখছেন জানাবেন। আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং বাস টার্মিনাল এবং আমরা দেখেছি মহাসড়কে কিন্তু যে ঈদের যে নারীর টানে বাড়িতে গিয়েছিল সেইগুলো কিন্তু এখন শহরমুখী হচ্ছে এবং তারা কাজের সন্ধানে কিন্তু আবারও ফিরছে। আমরা যদি একটু দেখাই যে এই বাস টার্মিনাল এবং মহাসড়কে আপনার দেখতেই পাচ্ছেন যে এখনও অসংখ্য লোকজন আসতেছে এবং যেহেতু মানুষ ঘরে ফিরতে এবং রাজধানী ফিরতে শুরু করেছে, তবে বিগত কয়েকদিন ধরেই কিন্তু তারা যে ঈদের বাড়িতে গিয়েছিল, ঈদের ছুটি কাটিয়ে কিন্তু কয়েকদিন ধরেই 9 দিন যেহেতু ঈদের ছুটি, সেই ঈদের ছুটিতে তারা আসতে শুরু করেছে এবং আমরা দেখেছি যে এখন পুরাদমে যেহেতু আজ থেকে সরকারি অফিস এবং বিভিন্ন অফিস আদালত সবই খুলে দেওয়া হয়েছে, যার কারণে তারা এসেছে এবং আমরা দেখেছি যে যারা গার্মেন্টস কর্মীরাও কিন্তু আমরা দেখেছি যে তারা বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন এবং এখনও কিন্তু আসছে এবং আমরা দেখেছি টার্মিনাল বা বাস টার্মিনালগুলোতেও কিন্তু এখান থেকে নামছে এবং দূরপাল্লা পরিবহনও কিন্তু এসে বাস থামছে এখান থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আছি আর এখানে হচ্ছে সেনা সদস্যদের অভিযান চলছে। আপনারা দেখছেন যে অতিরিক্ত ভাড়ার যে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে এবারে ঈদ যাত্রাকে হচ্ছে নিরাপত্তা এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা হচ্ছে বিভিন্ন বাসে উঠে হচ্ছে তদারকি করছেন যে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে কিনা। এই ধরনের হচ্ছে যে অভিযোগগুলো যে অতীতের তুলনায় কিন্তু এবার অভিযোগের সংখ্যাও কিন্তু কম, কিন্তু সে তুলনায় তারপরও হচ্ছে সেনা সদস্যরা হচ্ছে বিভিন্ন দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, বাসের মাধ্যমে যে যাত্রীরা আসছেন তাদেরকে বলা হচ্ছে যে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে গাবতলীতে আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে সেনা সদস্যরা এসে বিভিন্ন যে দূরপাল্লার বাস রয়েছে বাসগুলোতে হচ্ছে অভিযান চালাচ্ছে এবং প্রত্যেক যাত্রীকে বলা হচ্ছে যে কোনো বাসের যে কর্তৃপক্ষ যারা রয়েছে বা চালক বা হেল্পার বা কাউন্টারের মাধ্যমে হচ্ছে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু একদম খতিয়ে অনুসন্ধান করা হচ্ছে। সেই সাথে আরও একটি বিষয় দেখেছি যে হচ্ছে সড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে হচ্ছে, যান চলাচল স্বাভাবিক রাখতে হচ্ছে সেনা সদস্যরা হচ্ছে গাবতলীতে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে কিছুটা যানজট লেগেছিল, সেই সুবাদে হচ্ছে সেনা সদস্যরা এসে গাবতলী যে যান চলাচল রয়েছে সেগুলো স্বাভাবিক করে দিচ্ছে। আপনারা দেখছেন যে গাবতলীতে প্রচুর পরিমাণ সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে। তারা এখান থেকে হচ্ছে বিভিন্ন যে দূরপাল্লা বাসগুলো আসছে তারা সেই বাসগুলো হচ্ছে থামিয়ে অভিযান চালাচ্ছে। এবং সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এবারের যে টানা 9 দিনের যে ঈদের যে দীর্ঘ ছুটি, সেই ঈদের ছুটি হচ্ছে নির্বিঘ্ন রাখতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরব ভূমিকা পালন করেছে। সেই ভূমিকার সুবাদে বা সেই পরিপ্রেক্ষিতে হয়তো এবারের ঈদ শান্তিময় এবং অতীতের চেয়ে স্বস্তিদায়ক একটি ঈদ কাটিয়েছেন রাজধানীবাসী, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। আর এবারের যেই 9 দিনের যে ঈদের যে ছুটি রয়েছে, ভবিষ্যতে যদি এই ধরনের উৎসবকে কেন্দ্র করে যদি এই ধরনের বেশি বা এইভাবে যদি ঈদের ছুটি দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে হয়তো এই ধরনের উৎসবগুলোকে কেন্দ্র করে হচ্ছে স্বস্তিদায়ক উৎসব হচ্ছে পালিত হতে পারে, এমনটাও কিন্তু মনে করছেন রাজধানীবাসী কর্মজীবী যে মানুষরা রয়েছেন তারা। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সবশেষ। আয়শা, আরিফ এবং নাজমুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।